লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। হে ঈমানদার মুসলমান, আমি দুনিয়ার মধ্যে আমার রাসূলকে সৃষ্টির ক্ষেত্রে দুনিয়ার যেই হিসাবটা আমি আল্লাহ সৃষ্টি করেছি সব সৃষ্টির মধ্যে আমি আল্লাহ খলাক শব্দটা ব্যবহার করেছি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার রাসূলের শানে খলাক শব্দটা ব্যবহার করি নাই। কেননা আমার রাসূলের শানে এমন কোন শব্দ আমি রব্বুল আলামিন ব্যবহার পছন্দ করি না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। হে ঈমানদার মুসলমান, কখনো আমার রাসূলের শানে তোমরা রাঈনা শব্দটা ব্যবহার করবে না, সুবহানাল্লাহ বলেন। ইয়া বারিলাহি রাঈনা শব্দের সমস্যা কি? রব্বুল আলামিন বলতেছেন রাঈনা শব্দের দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো আমাদের দিকে থাকা, আর একটা অর্থ হলো গোস্তাকি, বেয়াদবি, হিংসা। মনের মধ্যে বেয়াদবি রেখে কোন ব্যক্তি চাইলে আমার রাসূলকে অন্তরের মধ্যে রাখবে। হে আমাদের রাখাল বালক, নাউজুবিল্লাহ বলেন না, হে আমাদের যারা ঈমানদার মুসলমান, এরা বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে থাকা। আর একটা অর্থ হলো রাখাল বালক, মেষ পালক। যেহেতু আমার রাসূল মা হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে মেষ ছড়িয়েছে, সুবহানাল্লাহ বলেন না, ওই জন্য আমার রাসূলকে মুহাম্মদ হিসেবে রাসূল হিসেবে মানতে পারে না। এরা সব সময় হিংসাত্মক আচরণ করে। আমার রব্বুল আলামিন বলতেছেন উম্মত বান্দা জেনে নাও, তোমরা কখনো আমার রাসূলের শানে দুইটা অর্থ আছে ওই রকম কোন শব্দ ব্যবহার করা যাবে না। যে অর্থের মধ্যে নাফাকি আছে, যে অর্থের মধ্যে রাসূলের ইজ্জত নষ্ট হয়। কেননা ওয়া কুলু উনজুরনা, বরং যে তোমরা বলবা ইয়া রাসূলুল্লাহ উনজুরনা মানে আমাদের দিকে তাকান। উনজুরনা শব্দের অর্থ হলো একটা, সুবহানাল্লাহ বলেন। এখন যদি প্রশ্ন করি, এই গতকালকে যে লালদিঘির ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে একটা স্লোগান ছিল, তোমার নেতা আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। ওই নেতা, এই নেতাও নেতাটি আছে কিনা? আমাদের পাড়া মহল্লার নেতাও নেতাটি আছে কিনা? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যদি হিসাব করেন নেতাও নেতা। সাময়িক সময়ের জন্য ইজ্জত, কোন কারণে স্বার্থের কোনো বেগতিক হলে ওই নেতার কাছে কি যায়? ইজ্জতের মালা গুণ পরে না। এখন নেতা শব্দ যে আপনি